পয়লা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব, নতুন বছরের নতুন দিন। এই বিশেষ দিনটাকে আরও একটু স্মরণীয় করে তুলতে আমি আর আমার হাজবেন্ড ঠিক করেছিলাম একসাথে বাইরে কোথাও ডিনার করতে যাব। সারাদিনে ছোটোখাটো প্রস্তুতির পর সন্ধ্যার আলোয় আমরা রওনা হলাম শহরের এক পরিচিত রেস্টুরেন্টের পথে। রেস্টুরেন্টে পৌঁছেই চোখে পড়ল সুন্দর রঙিন পরিবেশ। ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল, আর ফোক মিউজিকের সুর আর মানুষের মুখে হাসির ঝিলিক পুরো জায়গাটাকে যেন উৎসবের আবহে জড়িয়েছিল। চারপাশে সেই আনন্দময় পরিবেশ আমাদের মনটাকে আরও ভালো করে দিয়েছিল। এই রেস্টুরেন্টটা নতুন ওপেনিং হয়েছে। আমরা তো আরও আশেপাশে অনেক জায়গায় গিয়েছি, তো এটা যেহেতু নতুন ওপেনিং হয়েছে তাই আমরা দুজনে মিলে ঠিক করেছিলাম যে এখানে আসব। আমরা দুজনে একটি সুন্দর কোণার টেবিলে বসলাম, মেনু হাতে নিয়ে চোখ বুলিয়ে পছন্দের খাবার অর্ডার দিলাম। কিন্তু আমরা এসেছিলাম এখানে বাঙালি থালি খাবো বলে, কিন্তু সেটা এখানে অ্যাভেলেবেল না হওয়ায় আমাদের অন্য কিছু অর্ডার দিতে হয়েছিল। যাই হোক, খাবার আস্তে আস্তে আমরা নিজের মাঝখানে ডুবে গিয়েছিলাম গল্পে। একে অপরের পুরোনো দিনের কথা, আমাদের স্বপ্ন, ভবিষ্যৎ পরিকল্পনা, একসাথে কাটানোর সময় সব কিছু নিয়ে গল্প চলতে লাগলো। খাবার আসার পর প্রতিটা পদ ছিল অসাধারণ স্বাদ আর নিখুঁত পরিবেশন। খাবার ফাঁকে ফাঁকে চারপাশে সেই উৎসবমুখর পরিবেশ আমাদের মনটাকে আরও রাঙিয়ে তুলেছিল। মনে হচ্ছিল এই মুহূর্তগুলো সত্যিই স্মৃতি হয়ে থাকবে। এই পয়লা বৈশাখে কাটানো সন্ধ্যা আমাদের একটি সুন্দর আর শান্তিময় সময় ছিল। ভালোবাসা, আনন্দ আর নতুন বছরের আশা নিয়ে আমরা ফিরলাম আমাদের বাড়িতে। মনে মনে ভাবলাম এমন সুন্দর মুহূর্ত যেন আমাদের জীবনে বারবার ফিরে আসে।